গরমের জন্য দিনের বেলায় ছাদে উঠি না, রাতেই পানি দিই। একটু ঠান্ডা ঠান্ডা লাগে, একটু বাতাস থাকে ছাদে রাতের বেলায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুধু দিনের বেলার ভিউটাই দেই ছাদের, রাতের বেলা কিন্তু আরও সুন্দর লাগে। গাছগুলো, ফুলগুলো কি সুন্দর লাগছে। অপরাজিতা গাছের মাটিগুলো ভিজিয়ে না দিলে পানিটা পাস হয় না, অক্সিজেন পাওয়া যায় না। গাছেরও তো অক্সিজেন লাগে, তাই না? রাতে আমি সচরাচর ভিডিও করি না, কিন্তু ছাদে উঠে গাছগুলো এত ভালো লাগছিল তাই ভিডিও করলাম। এত গরম পড়েছে, গাছগুলোকে পানি না দিলে গাছগুলো এত সুন্দর হয় বলেন? আমরা প্রতিদিন টাইম মতো চলে আসি পানি দেওয়ার জন্য। আমার এই হলুদ ফুল গাছটায় কত হলুদ ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে, বাতাসে দুলছে, খুবই ভালো লাগছে মাশাআল্লাহ। রোদ আর বৃষ্টির কারণে গাছের মাটিগুলো শক্ত হয়ে থাকে, তাই মাটিগুলো একটু নিগড়ে দিচ্ছি। রোদ পড়াতে এই গাছটার পাতাগুলো কেমন পুড়ে গেছে। পুরা পাতাগুলো দেখতে একদমই ভালো লাগছে না, তাই আমি একটু ছেড়ে দিচ্ছিলাম। আকাশটা আজকে এত কালো আর চাঁদটা লাল হয়ে আছে, কি যে সুন্দর লাগছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদের ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের ছাদে অনেক গাছ, ফুলের গাছ যেমন আছে, ফলনের গাছও আছে। এই গাছগুলোকে যত্ন না নিলে গাছগুলো কি আর বাঁচবে বলেন? আমি আর আপনাদের ভাইয়া প্রতিদিন গাছে পানি দিই, গাছের যত্ন নিই। এখানে কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ড নেই, আমরা নিজেরাই করি। গাছে পানি দেওয়া হলো, গাছের যত্ন নেওয়া হলো, এখন নিচে চলে যাচ্ছি। আজকে কি রান্না করেছি চলেন দেখি। ডাল বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, আর সব কিছু গুছিয়ে নিয়েছি। মুরগির মাংস রান্না করব, মুরগিটা কেটে ধুয়ে নিয়েছি। সব কিছু রেডি থাকলে রান্না করতে অনেক সুবিধা হয়। ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটা কাঁচামরিচ আমি ভেঙে দিলাম। পেঁয়াজটা আর রসুনটা ভেজে নিচ্ছি, ডালে বাগার দিব। সাথে দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন আর জিরে ফাঁকি। ডালটা হয়ে গেল, এখন মুরগিটা বসিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি করেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, জিরে ফাঁকি, লবণ। মাংসের মধ্যে দেওয়ার জন্য একটা মশলা আম্মা বানিয়ে দিয়েছে আমাকে, এটা দিলে খুবই টেস্ট হয় তরকারিটা। অল্প করে একটু হলুদ দিব, আর অল্প করে একটু শুকনো মরিচ দিব। পানি দিয়ে দিচ্ছি। মশলাটা এখন কষানো হবে, তারপর আমি মুরগিটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, দুধ দিয়ে দিচ্ছি,
দুধটা দিলে মশলার কালারটাই চেঞ্জ হয়ে যায়। আর এই ঝোলটা দিয়ে ভাত খেতেও দারুণ লাগে আর রুটি খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি টমেটোর সস। আজকে আমি ফার্মের মুরগি রান্না করছি। এখন মুরগিটাও ভালো করে কষিয়ে নিব। যত কষাবো তত টেস্ট তরকারির। মুরগির কষানোর মধ্যে একটু ঘিও দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরও ভালো লাগবে। মাংসটা কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। আর কেটে নিয়েছি লেবু, কাজুলি লেবু আর কাঁচামরিচও নিয়ে নিলাম, ভাতের সাথে খাবো। আজকে বেশি কিছু না করে মুরগি, মুসুরির ডাল আর গরম গরম ভাত করেছি। এটাতেই হয়ে যাবে, যেহেতু ছেলে মুরগি পছন্দ করে। আর আমি মাছ আজকে রান্না করব না। এই তো মুরগির মাংসের তরকারিটা হয়ে গেছে। এখন নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।